1960-এর দশকে বঙ্গোপসাগরের জোয়ারে ধাক্কায় গড়ে ওঠে একটি দ্বীপ, যার অবস্থান বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলে বঙ্গোপসাগরের মাঝে মেঘনা নদীর মোহনায়। আজকে আমরা জানব সেই দ্বীপটি সম্পর্কে, এটির অবস্থান এক্স্যাক্টলি কোথায়, এর নামকরণ ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য। দ্বীপটির নাম হচ্ছে বাল্লার চর, যা বর্তমানে নিজুম দ্বীপ নামে বেশ পরিচিত। দ্বীপ গঠনের শুরুর দিকে কিছু সংখ্যক জেলে দ্বীপের বালুচর উঁচু ডিবি দেখে এর নাম দেন বালুয়ার চর, যা পরবর্তীতে বাউলার চর হয়ে বাল্লার চরের রূপ নেয়। এখনো স্থানীয়রা একে বল্লার চর বলে থাকেন। তখনকার সময় একদল জরিপকারী দ্বীপটি জরিপ করতে আসে। তাদেরকে সহায়তা করেন ওসমান নামের একজন বাথানিয়া। তখন জরিপকারীরা এই দ্বীপটির নাম রাখেন চর ওসমান। 1970 সালে ঘূর্ণিঝড়ে দ্বীপটি জনমানবহীন হয়ে পড়ে। পরবর্তী দীর্ঘ 3 বছর এখানে কোনো বসতি গড়ে ওঠেনি। 1973 সালে হাতিয়ার তৎকালীন সংসদ মরহুম আমিরুল ইসলাম কালাম দ্বীপটিতে যান ও বিদগ্ধ সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি দ্বীপটির নাম রাখেন নিজুম দ্বীপ। তখন থেকেই এটি জনমনে নিজুম দ্বীপ হিসেবে পরিচিতি পায়। আবার অনেকের মতে নিজুম দ্বীপের আদি নাম ছিল ইছামতি। এই দ্বীপে তৎকালীন বাসিন্দারা প্রচুর পরিমাণে ইছা তথা চিংড়ি মাছ আরোহণ করে মতির মতো অর্থ উপার্জন করত, তাই এর নাম রাখা হয়েছিল তখনকার সময় ইছামতি। এরই মধ্যে বেশিরভাগ জেলে বাথানিয়া এবং কৃষক ছিল। দ্বীপটিতে প্রায় 200টি পরিবারে বসবাস। নিজুম দ্বীপের জনসংখ্যা ক্রমবর্ধমান। 2011 সালে আদমশুমারিতে দ্বীপটির জনসংখ্যা ছিল প্রায় 5000। 2023 সালের হিসাবে দ্বীপটির জনসংখ্যা দ্বিগুণেরও বেশি হয়েছে। নিজুম দ্বীপের জনসংখ্যা বৃদ্ধির পরিবেশের উপর চাপ সৃষ্টি করছে। দ্বীপের বনজ সম্পদ এবং জলজ সম্পদ হ্রাস পাচ্ছে। এছাড়াও দ্বীপের পরিবেশ দূষণের ঝুঁকি বাড়ছে। নিজুম দ্বীপ নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার একটি ছোট্ট দ্বীপ। এই দ্বীপটি কয়েকটি চরের সমন্বয়ে গঠিত। শীতকালে এই দ্বীপটি হয়ে ওঠে পর্যটকদের জন্য অত্যন্ত আকর্ষণীয় একটি ভ্রমণের স্থান, কারণ শীতকালে এখানকার প্রকৃতি ধারণ করে এক অপরূপ সাজে। দ্বীপটির আয়তন প্রায় 16 বর্গ কিলোমিটার। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে জেগে ওঠা এই দ্বীপটি একদিকে বঙ্গোপসাগরের উত্তাল তরঙ্গ, অন্যদিকে ছুটে আসা হিমেল হাওয়া আর সবুজের সুবিশাল ক্যানভাস। দেখে মনে হবে যেন চিত্রশিল্পীরা সুনিপুণভাবে জল রং তুলি দিয়ে এঁকেছেন। নিজুম দ্বীপ একমাত্র তার প্রাকৃতিক সৌন্দর্য এবং বন্যপ্রাণীর জন্য বেশ বিখ্যাত। এখানে রয়েছে বিস্তীর্ণ সমুদ্র সৈকত, প্রবাল প্রাচীর এবং বিভিন্ন ধরনের গাছপালা। তাছাড়া এখানে দেখা যায় বিভিন্ন প্রজাতির পাখি, চিত্রহরিণ, বন্য কুকুর, বন্য বেড়াল ও বিভিন্ন জলজ প্রাণী। নিজুম দ্বীপের প্রকৃতি অত্যন্ত মনোরম। দ্বীপের সমুদ্র সৈকতগুলি সাদা বালি দিয়ে তৈরি এবং অত্যন্ত পরিষ্কার। এই দ্বীপের গাছপালা ও প্রাণী অত্যন্ত বৈচিত্র্যময়। নিজুম দ্বীপের চিত্রহরিণের জন্য একটি গুরুত্বপূর্ণ আবাসস্থল। এখানে প্রায় 20,000-এরও বেশি চিত্রহরিণ রয়েছে। চিত্রহরিণ একটি বিপন্ন প্রজাতি এবং নিজুম দ্বীপ তাদের জন্য একটি নিরাপদ আবাসস্থল। নিজুম দ্বীপের ইতিহাস বেশ পুরনো। এখানে প্রাচীনকালের কিছু নির্দেশনা পাওয়া গেছে। দ্বীপের উত্তর পূর্ব অংশে একটি প্রাচীন বৌদ্ধ মন্দির রয়েছে। এই মন্দিরটি 1500 বছরের পুরনো বলে মনে করা হয়। নিজুম দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্যের টানে হাজার হাজার পর্যটক নিজুম দ্বীপ ভ্রমণ করে প্রতি বছর। এই ভিডিও থেকে নিজুম দ্বীপ নিয়ে সাধারণ কিছু প্রশ্ন আপনাদের জন্য রইল। নিজুম দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? নিজুম দ্বীপের অপর নাম কি? নিজুম দ্বীপের পূর্ব নাম কি? নিজুম দ্বীপ কোন দেশের জেলাকে বলা হয়? নিজুম দ্বীপে গেলে কোন কোন প্রাণী বেশি দেখা যায়? যিনি এই 5টি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবেন তার জন্য রয়েছে আকর্ষণীয় একটি পুরস্কার। তো আশা করি সবাই 5টি প্রশ্নের উত্তর কমেন্টস বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।